করে আমরা সবাই দানের শীষে ভোট দিব। কারো ভিতরে যদি কোনো মনোমালিন্য থাকে, মান অভিমান থাকে, এই মিটিংয়ের মাধ্যমে আমরা সবাই প্রকাশ করব। আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে, তারা সমাধান করার চেষ্টা করবে। তারপরেও মান অভিমানগুলো প্রকাশ করে আমরা সবাই একত্রিতভাবে কাঁধে কাঁধ রেখে দানের শীষে ভোট দিব। দানের শীষ ব্যতীত অন্য কোথাও ভোট দিব না। ঠিক। কারণটা হচ্ছে, আমরা যদিও দানের শীষ ভোট না দেই, বর্তমান প্রেক্ষাপটে দেখা যাইতেছে যে আমরা যে আমাদের লুৎফর রহমান চেয়ারম্যান আছে, তিনি কিন্তু এখন উদা হয়ে গেছে গা। কিন্তু এখন যে মেম্বার আছে, মেম্বাররা থাকতেছে, মেম্বাররা কিন্তু নেতৃত্ব দিতে পারতেছে না। নেতৃত্ব দিতেছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা। তাহলে আমরা যদি এখন গোড়াতে ভোটেও দেই, তো গোড়াতে ভোট দিলে লাভ হবে না, নেতৃত্ব দিবে বিএনপিরাই। তাহলে অহেতুক আমরা কেন গোড়াকে ভোট দিব? গোড়াকে ভোট না দিয়ে আমরা ডাইরেক্ট দানের শীষে ভোট দিব। ঠিক ঠিক। দানের শীষে ভোট দিব না ভাইরা? দিব। দানের শীষে ভোট দিব। আমরা হয়তো আমাদের মনে কোনো মনোনির্ণ আছে, আমরা ঠিকমতো আমরা সুযোগ সুবিধাগুলো পাইতেছি না, এতটুকুই মনোনির্ণ আছে। কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক নির্যাতিত ছিলেন। নির্যাতিত হয়ে তাকে প্রস্তাব করা হয়েছিল দেশের বাইরে চলে যেতে, এই দেশ থেকে চলে যেতে। দেশ থেকে চলে গেলে অন্য দেশে তার সুব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, দেশের বাইরে আমার কোনো কিছু নেই। তারতে তো আমরা বেশি নির্যাতিত না, তাহলে কেন আমরা দানের শীষে ভোট দিব না? অবশ্যই দানের শীষে ভোট দিব। আমরা 7 নম্বর ওয়ার্ডের কেরাদিঘের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করার জন্য 12 তারিখে বিপুল ভোট দিয়ে হেলালি ভাইকে জয়যুক্ত করব। তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।